আমাদের আরো নিজের থেকে যখন মব তৈরি হয়, যখন ইসলামিস্টরা জেগে ওঠে, যখন একটা মৌলবাদের উত্থান হয়, তখন আমাদের সংস্কৃতির চর্চা আরো দ্বিগুণ করে দেওয়া উচিত এবং গঠনমূলক সংস্কৃতির একটা প্রভাব থাকে, দীর্ঘ সময় ধরে প্রভাব থাকে। আপনি একটা বইয়ে সাহিত্যের মাধ্যমে আপনি একটা দেশকে দীর্ঘ সময় বাঁচিয়ে রাখতে পারবেন। একটা গান চলে যায়, একটা গাথা চলে যায়, দীর্ঘ সময় ধরে দেশকে বাঁচিয়ে রাখে, দেশকে রিপ্রেজেন্ট করে। ওটা আসলে আমাদের আরো বেশি চর্চা করতে হবে, সংস্কৃতির চর্চা, এবং সব ধারাতে, সব মাধ্যমে। হ্যাঁ, নারীর স্বাধীনতা আছে, নারী তার নিজের মতন করে চলতে পারে, এবং অবশ্যই স্বাধীনতা তো সকলেই বিশ্বাস করে, এবং এই বৈষম্যহীনতার জন্যই তো আমরা এই আন্দোলনটা করেছি, সকলের স্বাধীনতা নিশ্চিত করার জন্য। এখানে দুটো ব্যাপার আছে। এক তো আমি বইমেলায় আছি, তাই আমি এখনকার কথাই বলতে চাই। কবি হাসান গালিবকে নিয়ে যাওয়া হলো। এখন উনি চাইলেই শব্দটা অন্যভাবে ব্যবহার করতেন, উনি খুবই স্পর্শকাতর শব্দ ব্যবহার করছেন, কিন্তু তাই বলে যে ওনাকে গ্রেফতার করা ঠিক হয়েছে সেটাও তো ঠিক নয়, কিংবা মব ক্রিয়েট করে ওনার ফাঁসির দাবি করা হচ্ছে এটাও তো ঠিক নয়। এই প্রশ্রয়টা কেন দেওয়া হচ্ছে এটা আমি জানি না, এবং কেন দিচ্ছেন, সাহসের কি অভাব? মানুষ তো মরতে শিখেছে, মানুষ তো প্রমাণ করেছে বারবার এই তার নিজের ব্যক্তি স্বাধীনতা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের মানুষ যে পরিমাণ রক্ত দিয়েছে, এটা আসলে মানে সৈকত আমিনের একটা কথা আমার মনে পড়ছে। উনি বলছিলেন যে যদি রক্ত দিয়ে স্বাধীনতা কেনা হয় তাহলে বাংলাদেশ সেটা সর্বোচ্চ দামিয়ে কিনেছে। হ্যাঁ, তো আপনি ওই আবু তহা সাহেবের কথা ধরেন, কিংবা হাসান গালিব, এরা সকলকেই যার যার জায়গাতে আমি বলবো যে ওনারাও বেশি বাড়াবাড়ি করেছেন, কিংবা ওনারা ঠিক আছেন। এখন এটা ওনাদের ব্যাপার, আপনি যেভাবে দেখেন বা দেশবাসী যেভাবে দেখে। ছাত্ররা যার যার জায়গায় ফিরে গেছে, ওরা এখন আর রাস্তায় নামছে না, ওদেরকে ডাকতে হচ্ছে, আয় রাজুতে আয়, আয় রাজুতে আয়, ওদেরকে ডাকতে হচ্ছে। জবরদস্তি না ডেকে আমরা সেই সংস্কারের দিকে আগাই, এবং এই মব ক্রিয়েটটা করে অন্যদিকে না যেয়ে ধর্ষকদের, ছিনতাইকারীদের, খুনিদের, যারা ওরা মানে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে, তাদের দিকে আমরা লেলিয়ে দিই। বরং নবীজি কি বলেছেন, নবীজির মতন শান্তিপ্রিয় এবং নরম হৃদয়ের মানুষ তো দ্বিতীয়টা ছিল না পুরো পৃথিবীতে, জাহানে। উনি কি কাউকে বলেছেন যে ওই বুড়ি তার পথে কাটা দিয়ে রাখতো, উনি বলেছেন ওনার মাথা কেটে দাও? কিংবা আবু জাহেল তার অথবা ওনার যে চাচারা ছিলেন, যারা কুরাইশ বংশের মানুষজন ওনার বিরুদ্ধে ছিলেন, উনি কি কাউকে ফাঁসির কাষ্টে দাঁড় করিয়েছেন? আশা করছি, আমরা সকলেই আশা করি যে একটা ভালো রাজনৈতিক দল বেরিয়ে আসবে, এবং ইতিমধ্যে তারাও একটা ব্যবস্থা নিয়েছে, যদিও তাদের ভিতরে সমন্বয়হীনতার অভাব দেখা দিচ্ছে। তাদের নাম সমন্বয়ক, কিন্তু সমন্বয়হীনতার অভাব দেখা দিচ্ছে। কিন্তু আমি আশা করি এগুলো সব কেটে যাবে, এবং একটা রাজনৈতিক দল যদি গড়ে ওঠে, আশা করি এটা ভালো হবে। কারণ আপনি দেখেন, তরুণ রাজনীতিবিদ দেশে অনেক কম। এখন এই আন্দোলন পরবর্তী সময়ে সকলেই রাজনীতি নিয়ে ভাবছে, এবং তারাও চেষ্টা করছে একটা দল গঠন করে। তাদের জন্য সাধুবাদ থাকবে, এবং আশা করি তারাও পূর্ববর্তী দলগুলোর মতন নিজেদের জাহিলিয়াত পরিচয় দেবে না, এবং মানুষের কাছে অন্তত গ্রহণযোগ্য হয়ে উঠবে।